আপনি সালমান শাহের গান খুব পছন্দ করেন না? ভক্ত। সবগুলো মোটামুটি দেওয়া যাবে, কিন্তু একদিন সময় লাগবে। রেকর্ড করে দিব তো? আশিক ভাই, আপনার দোকানের নাম আগে আশিক অডিও ছিল, এখন লতা অডিও দিচ্ছেন কেন? আপনি কি জানেন লতার বাসার কেউ বা এলাকার কেউ যদি জানে আপনি লতার নামে দোকান দিচ্ছেন, আপনার দোকান একদম উঠাই দিবে। না 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 না, আপনি ভুল বুঝতেছেন। আমি তো লতা মঙ্গেশকর, তার ভক্ত, এই জন্য নাম দিয়েছি লতা অডিও। এর মানে কি? দোকানের নাম চেঞ্জ করলেন কেন? লাগবে না, আমার লিস্টটা ওকে ফেরত দেন, আপনার এদের গান রেকর্ড করবো না। না না না, আমার কথা শুনেন। আমি ওনাকে বলছি আমি হচ্ছে লতা মঙ্গেশকরের বিশাল বড় ভক্ত। উনি অনেক বড় মাপের শিল্পী। এই যে লতা মঙ্গেশকর, দেখেন এই যে ওনার পোস্টার আমি লাগিয়ে রাখছি। উনি অনেক গুণী শিল্পী, ওনার অনেক গান আছে। আমি সব গান জমায় কালেকশনে রাখছি, নিচে রাখছি। আমার যখন ইচ্ছা হয় আমি তখন শুনি। দেখেন, আপনি হচ্ছেন আমার রেগুলার কাস্টমার। এখন আপনার যদি সমস্যা হয়, নামে কি যায় আসে, এটা পরিবর্তন করে দিব, কিন্তু আপনি আসবেন। আশিক ভাই, আমার ক্যাসেট হয়েছে। হ্যাঁ হয়েছে। কি ব্যাপার, কি হাঁপাচ্ছেন কেন আপনি? পানি দিব? পানি দিই? পানি লাগবে না, ঠিক আছে তখন জলদি। এটা না? হ্যাঁ, এই ক্যাসেটে হয়েছে কি, আসসালামু আলাইকুম প্রিয় লতা, আশা করি ভালো আছেন। আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার পছন্দ করা সালমান শাহর 10টি গানের মধ্যে একটি গান আমার কাছে নেই। আমি ভেবেছিলাম হয়তো সবগুলি গান আমার কাছে আছে, কিন্তু পরে খুঁজে দেখলাম একটি গানের ক্যাসেট বিক্রি হয়ে গেছে, তাই ওই গানটি আমার কাছে নেই। আপনি যদি আমাকে আরো কিছুদিন সময় দিতেন তাহলে হয়তো বা গানটা ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু সময় না থাকার কারণে গানটা দিতে পারি নাই। আমাকে ক্ষমা করবেন। সালমান শাহ যে গানটি চাচ্ছিলেন, একা আছি তো কি হয়েছে, এই গানটি আমারও খুব প্রিয়। আপনার জন্য এই ক্যাসেটটি আমি আনিয়ে রাখবো। এটা আমার পক্ষ থেকে হবে আপনার জন্য উপহার। গানটি আমার খুবই ভালো লাগে, তাই আপনার জন্য 2 লাইন গেয়ে দিচ্ছি। যদিও আমি কোনো গায়ক না, আমার গায়িকিতে যাবেন না। আপনি যে আশা করে আমার কাছে গানটি চেয়েছিলেন, সেজন্যই এই 2 লাইন গিয়ে আপনাকে শোনাবো। আশা রাখছি আপনার শুনতে খারাপ লাগবে না, আর যদি খারাপ লাগে তাহলে আপনি তাৎক্ষণিক ক্যাসেটটি অফ করে দিবেন। একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমার কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন। ওই যে অনুরাধার নতুন অ্যালবামটা আছে, হ্যাঁ আছে তো। আমি আসলে খুবই দুঃখিত, আপনার জন্য 2 লাইন গান গেয়ে পাঠাইছি, আপনার মনে ভালো লাগে না। পুরো বিষয়টার জন্য আমি লজ্জিত। না লজ্জা পাবেন কেন? আমি কি বলেছি যে গান ভালো হয়নি? না, তা বলেন নাই। সেদিনের পর থেকে তো আমাকে দেখে হাসতেছে। আমি আপনার হাসি দেখে বুঝতে পারি, খুব বোকার মতো কাজ করে ফেলছি। আমি তো শিল্পী না, মানে 2 লাইন গান গাইয়া আপনার চোখে হাসির পাত্র। আরে না, এত তো ভালো গান গান, ভালো হয়েছে গানটা। আমি এমনি হাসছি। নতুন একটা গান লিস্ট দিচ্ছি, এই লিস্টে সব গান আমার চাই চাই। কিভাবে দেবেন আমি জানি না, কিন্তু সব গান চাই। আর এই যে এই ক্যাসেটটা রেকর্ড করে দিন। এটা তো পুরোনো ক্যাসেট, আমি নতুন ক্যাসেটে আপনাকে রেকর্ড করে দিই। না 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 না, কোনো সমস্যা নেই, এটার মধ্যে রেকর্ড দিন। আর বারবার আমি নতুন ক্যাসেট কিনতে পারবো না, এত টাকা নেই। আরে টাকা কোনো সমস্যা না, আমি নতুন ক্যাসেটে রেকর্ড করে দিই, আপনি পরে টাকা দিয়ে। বললাম তো লাগবে না, এই ক্যাসেটেই আমি গানগুলো চাই। আর এই ক্যাসেটের প্রথম গানটা অবশ্যই শুনবেন, আমার খুব পছন্দের। আমার মনে হয় আপনারও পছন্দ হবে। ঠিক আছে, আসি। আপনার লিস্টে সবগুলো গানই পাওয়া গেছে, নতুন করে আমার কোনো গান গাইতে হয় না। ধন্যবাদ। এটা আমার পক্ষ থেকে, একটু শুনেন।
আপনার সাথে আসলে আমার সব সময় কথা বলতে ইচ্ছে করে। কিন্তু কলোনির ভিতরে তো এইভাবে কথা বলা যায় না। তাছাড়া আপনিও কলেজে যাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, তাই আপনার সময়ও নষ্ট করতে মন চায় না। সেজন্য ভাবলাম নিজের কথাগুলো রেকর্ড করে আপনাকে শোনাই। একবার মনে হয়েছিল কথাগুলো চিঠিতে লিখে আপনাকে দেই। চিঠিটা লিখেও ছিলাম, কিন্তু পরে ভাবলাম চিঠি তো সবাই দেয়। আপনার আমার বিষয়টাই ভিন্ন, একটু আলাদা। ভাবের আদান প্রদান ক্যাসেট আর রেকর্ডের মাধ্যমে, তাই রেকর্ড করেই পাঠিয়ে দিলাম। তুমি আমার এমনই একজন, যারা এক জনমে ভালোবেসে ভরবে না এমন। আশিক ভাই, সত্যি বলতে আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি। রেকর্ডিং এর বাহানা করে শুধুমাত্র আপনাকে দেখার জন্য বারবার আপনার দোকানে যাই। আমি মনে মনে অপেক্ষা করছিলাম আপনি কখন আপনার মনের কথাগুলো আমাকে বলবেন। কার সাথে কথা বলছ? না, কোথায় ভাইয়া? আমি তো বাইরে থেকে শুনলাম। না ভাইয়া, গান শুনতেছিলাম। আমি তো একটা ছেলের কণ্ঠ শুনলাম। গান ছিল, গান বাজতেছিল। দেখি কি গান শুনতেছিলি? ভাইয়া গান সত্যি। কি গান ছিল? আমার কাছে দে, আমি শুনবো। ভাই এটা আমার পার্সোনাল ক্যাসেট। মানে ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া ভাইয়া। কি সমস্যা কি? মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা। না মানে ওনার একটা ক্যাসেট আমার কাছে ছিল, এই জন্য আর কি। তো আমাকে দেন, আমি দিয়ে আসবো। না না, সমস্যা নেই। উনি যখন আসবে তখন নিয়ে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে। চা খাবা? না না, খাবার, আমি কলেজে যাচ্ছি। ভাইয়া তো বান্ধবী খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওরা আমার দোকানেও আসে না, কলোনির ভিতরেও দেখি না। আর ওই যে ব্যাডমিন্টন খেলতো সেখানেও গেছিলাম, তোমার বান্ধবীকে তো দেখাই যায় না। কি কোনো সমস্যা হয়েছে? আপনি জানেন না, লতাও তো কলোনি ছেড়ে চলে গেছে। কলোনি ছেড়ে চলে গেছে মানে? কোথায়? কুমিল্লা চলে গেছে। আগে ঘিরে তুমি মিশে আছো যেন ভালোবেসে। চিনি বেড়াতে চা বানান তো, দিতেছি। কি ব্যাপার আশিক ভাই, এই ক্যাসেট ট্যাসেট সবকিছু দিয়ে প্যাকেট করতেছেন, আমি বুঝলাম না। কি বিক্রি করে দেবেন নাকি এগুলা? না মানে এতে চলে বুঝলাম না ভাই, চলে দিয়েছে মানে ভাই? ভাই কলবেন থেকে চলে দিয়েছি। মানে ভাই এই কলোনির থেকে ভাই লতাটা চলে দিয়েছে ভাই? এটা আপনি কি মনে নেন ভাই? আপনি ভুলে গেছেন ভাই, আমার জন্য ভাই ভাঙ্গা প্রেম চলতেছিল ভাই, তখন কিন্তু এই লতা অডিও ভাই কিন্তু আমার ভাঙ্গা প্রেম জোড়া লাগেছে ভাই। আমার মন খারাপ আছিল ভাই, আপনার কাছে আসার পরে কিন্তু আপনি আমার ক্যাসেট দিয়ে কইছেন জাতি বাসার জায়গা গান মন আনন্দ কর, সব ঠিক হয়ে যাবে। বুঝছিল না ভাই? এই লতার কারণে কিন্তু মনে করেন যে আন্ডা বাচ্চা থেকে শুরু করে মই মুরব্বী সবাই কিন্তু একমাত্র এই লতা অডিওতে আয় ভাই ক্যাসেট কিনে ভাই। আপনার কাছে কলেজ থেকে যাবেন ভাই, লতা অডিও থাকবে না কলেজ থেকে কিছু হইলো ভাই? কিসে ভাই আজকে আপনার মন খারাপ ভাই? ছোট ভাই আজকে শেয়ার করেন ভাই, ভালো লাগবে ভাই। কিসে কোন আপনি আমার মানে সবসময় কি সবাই থাকে তোমার পাশে? তোমার কাছে তো সবসময় সবাই থাকে না, কখনো থাকে কখনো চলে যায়। চলে গেলে এটা বাইরে নিতে হবে না, বাইরে নাও। না না ভাই, আপনি আজকে আমার আপনি আমার দিকে তাকান ভাই, তাকান আমার দিকে ভাই। কেউ থ্রেট দিছে ভাই, কোন জয়জামিল হয়েছে ভাই, এই ব্যবসা লিয়ে কেউ চান্দা চুন্দা যাচ্ছে ভাই, আপনি আমার কোন এগুলো আমি ট্যাকেল দিব ভাই। কি যখন আপনি আমার কিছু হয় না, আমি তোমাকে বলতাম না, অন্য ঝামেলা হয়েছে, তুমি যাও না। আমার কবেন নাকি লিখে ভাই? আমি কইছি না আপনার কাছে আমার খারাপ লাগার কথাটা ভাই, আপনি আমার কইন ভাই। আর না করতে আপনি আমার দিকে তাকান না ভাই। যাই হোক ভাই, আপনি এই লতরিও থাকবো ভাই, এই একমাত্র আনন্দ যায় কিন্তু লতরিও ভাই। যাওয়ার সে যাবে ভাই, আটকে লাভ নেই ভাই, যে যাওয়ার সে চলে যাবে। লতা আছে ভাই, লতরিও আছে, লতরিও থাকবো ভাই, সারা জীবন এই জায়গায় থাকবো ভাই, যতদিন পয়সা থাকবো ভাই। আমি যাতে দেবো না ভাই লতরিও ভাই, আপনি যাই করেন। ভুলে বুঝছো ভাই, আমি খুব একটা ভাই কি ভাই? আমি তোমার কই বুঝছো, মনে করো যে মানুষের তো মনে করো যে কষ্ট থাকে, এমন কষ্ট পাইছি বুঝছো। আমি সবসময় মানুষের কষ্টের সময় একটা মজার ক্যাসেট দিছি না, এখানে ক্যাসেটই খুঁজে পাচ্ছি না সেটা আমার আনন্দ দিবে। তুমি ঝাড়াও না, আমি তোমার বলতে পারবো না, তুমি যাও না ভাই, আমি এখান থেকে যাবো না, যাও না ভাই, যাও না ভাই। আমি ভুলে গেলাম তোমার সাথে, তোমাদের সাথে কোনো সময় চিলাইছি আমি।
সিলাইছি আমার বিশ্বাস করো না, যাও গা, কোনো কথা বলো না, যাও গা, আমার যেতে দাও, যাও গা, যাও। আর তোমাদের উপর কারো আমার মন খারাপ হয় না, আমি নিজের উপর মন খারাপ হয়েছে, যাও গা ভাই, যাও গা, যাও গা, যাও গা ভাই, জানাও, যাও গা। এই কামাল, সিগারেট দে, সিগারেট খাবা, হ্যাঁ? যাও গা, তুমি যাও গা, আমি তোর উত্তর দিতে পারবো না, যাও গা। তুমি এমনই এক আমার সুখ, আমি চাই না সেরে উঠতে কিছুতেই। যত ভালো লাগা তোমাকে ঘিরে, তুমি মিশে আছো